কষ্টে আছে জুলাই আন্দোলনে নিহত কাঠমিস্ত্রি ফারুকের পরিবার। চট্টগ্রামের লালখান বাজারে এক কক্ষের জীর্ণ ঘরে স্ত্রী আর 2 সন্তানের বসবাস। অর্থকষ্ট তো রয়েছেই, মনোকষ্টও প্রবল। গুলিবিদ্ধ হওয়ার 2 ঘন্টা পরও চিকিৎসা না পেয়ে ফারুকের মৃত্যু ভুলতে পারেন না পরিবারের সদস্যরা। লালখান বাজার টাঙ্কির পাহাড়ে সিটি কর্পোরেশন কলোনির সরু এই গলি পেরিয়ে এক কক্ষের ছোট্ট ঘরে 2 সন্তানকে নিয়ে বসবাস করেন ফারুকের স্ত্রী। পেশায় কাঠমিস্ত্রি ফারুক মৃত্যুর আগে চেয়েছিলেন বিদেশে পাড়ি দিতে। পরিবারে একটু সচ্ছলতা আনার সেই স্বপ্ন আর পূরণ হয়নি। গৃহিণী স্ত্রীরও কোনো আয় নেই। জুলাই ফাউন্ডেশন এবং সরকারের দেয়া অর্থে কোনো মতে দিন কাটছে। হাজবেন্ড থাকলে একটা কুড়ের ঘরে থাকলো শান্তি। এখন যে আমার হাজবেন্ড নাই বা আমার যদি আমাকে বিল্ডিং হয়, আমার তো শান্তি লাগতেছে না। আমার ছেলে মেয়ের জীবনটা অন্ধকার হয়ে গেল। এখন তাদের পড়ালেখা খরচ, সবকিছু দায়িত্ব একটা বাবা নিতে অনেক কষ্ট হয়ে যায়। 2024 সালের 16 জুলাই দুপুরে হোটেলে ভাত খেয়ে শোলক বহরে ফার্নিচার দোকানে কর্মস্থলে ফিরছিলেন ফারুক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তখন উত্তাল মুরাদপুর। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে ঘণ্টাখানেক রাস্তায় পড়েছিলেন ফারুক। আন্দোলনকারী 2 তরুণ তাকে উদ্ধার করলেও পথে পথে তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের ভয়ে বহদ্দারহাট বাস টার্মিনাল ঘুরে হাসপাতালে পৌঁছাতে লাগে আরও 1 ঘন্টা। সময় মতো চিকিৎসা না পেয়ে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আজকে আমার হাজবেন্ড ওখানে যাওয়ার পরে কেন গুলি খাইলো, কেন মারা গেল? আমার হাজবেন্ড তো খুনি ছিল না, এরকম আসামি ছিল না, আন্দোলনের কর্মী ছিল না, কোনোই ছিল না, কোনো দল করতো না। আমার হাজবেন্ড শুধু আমাদেরকে খাওয়ানোর জন্য শুধু চাকরিতে গেছিল। সেই চাকরিতে কেন আর আমার বাসায় ফিরে আসতে পারলো না, আমার বাসায় আর ঢুকতেই পারলো না। সেই রাস্তার থেকে সে বিদায় নিতে হইলো। 2 সন্তানকে ঘিরে বড় স্বপ্ন দেখতেন ফারুক। বাবার সেসব কথা স্মৃতি কাঁদায় সন্তানদের। আমার আব্বু আমাকে অনেক ভালোবাসতো। আমার আব্বুকে প্রতি রাত সবাই বাবা ডাক, আমরা বাবা ডাকতে পারি না। আমি আমার বাবাকে প্রত্যেকটা রাতে জড়িয়ে ঘুমতাম, কিন্তু এখন তো আর আমার সেই মানুষটা নেই। সবাই সবার বাবাকে বাবা ডাকতে পারে, কিন্তু আমরা পারি না। সবার বাসায় রাতে বাবা আসে, কিন্তু আমাদের বাসায় বাবা আসে না। সেটাই অনেক কষ্ট। ফারুকদের বাড়ি নোয়াখালী, তবে ভূমিহীন পরিবারটির সবাই থাকেন চট্টগ্রামে। পুনর্বাসন দিবে, আমাদেরকে চাকরি দিবে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।